যুদ্ধাপরাধী দল জামায়াতের সাথে সখ্যতা নিয়ে বিএনপির উপর থেকে চাপ তুলে নিচ্ছেন দলটির বামপন্থী বন্ধুরা। গণতন্ত্র মঞ্চের সমন্বয় বলছেন ৯০ দশকের ধরনে এবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা। আভাস মিলেছে ঈদের পরে জোরদারভাবে মাঠে নামছে বিএনপি ও তার মিত্ররা। আরিফিন শাকিলের প্রতিবেদন। ৭ জানুয়ারি নির্বাচনের পর ৩৯টি দল ও জোটের সাথে সিরিজ লিয়াজু কমিটির বৈঠক করে বিএনপি নেতারা। বৈঠকে আন্দোলনের কর্মসূচি, অর্থনৈতিক সংকট ও জামাত ইস্যুতে ঐক্যমতে পৌঁছান তারা। দুই সপ্তাহ ধরে চলা এসব বৈঠকে জামায়াত ও ভারত বিরোধিতা প্রশ্নে শরিকদের কারো কারো আপত্তি ছিল। সেই মেঘ এখন কেটে গেছে বলে ধারণা দেওয়ার চেষ্টা করলেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরিক এই বাম নেতা। সবাইকে আনা মানে যে এক মঞ্চের প্রশ্ন না, কারণ এরশাদ সামরিক ষড়যন্ত্র বিরোধী আন্দোলনও আমরা এক মঞ্চ করিনি। এক মঞ্চটা কোনো বড় প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে একই লক্ষ্যে আন্দোলনের যে ঐক্যটা গড়ে উঠেছে রাজপথে, প্রত্যেকে যার যার মতন করে এই ধারাটাকে আরো সংহত করা। কোরবানি ঈদের পরে সমাবেশ, বিক্ষোভ বা এই ধরনের কর্মসূচি দিয়ে শুরু হবে। বিএনপির গুরুত্বপূর্ণ শরিক কয়েকটি বাম দলের জোট এই গণতন্ত্র মঞ্চ। বৈঠকে তারা বিএনপির কাছে দুটি বিষয়ের নিশ্চয়তা চেয়েছে। এক, কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত প্রণয়ন করতে হবে গণতান্ত্রিকভাবে, আর সেই সিদ্ধান্ত আসতে হবে লিয়াজু কমিটি থেকেই। বিএনপি নেতারা বলছেন আন্দোলনে গতি আনতে ৯০ দশকের ধরনকেই এবার কৌশল হিসেবে নিচ্ছেন তারা। আরও কিছু বন্ধু সংগঠন আমাদের আছে যারা রাজপথে আন্দোলনে ছিলেন, তারা যুগপৎ আন্দোলনে ছিলেন, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগটা ওভাবে ছিল না। তারাও এখন আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে ইচ্ছুক। তাদের সঙ্গে এই বাকি আলাপ আলোচনাগুলো সেরে তারপরেই আমরা এক্ষেত্রে একটা পথ নির্দেশক আপনাদের মাধ্যমেই জানাবো। ৬২টা রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাহলে আমাদের তো আন্দোলন তো থেমে যায় না, আন্দোলনটা তো চলমান। এই চলমান আন্দোলনের গতি কিভাবে বৃদ্ধি পাবে সে বিষয়টা নিয়ে তো আমাদের সবাই মিলেই আলাপ করতে হবে। একজন রাজনীতি বিশ্লেষক বিএনপিকে জোটগত আন্দোলনে চাইতে পরিস্থিতি বোঝার মতো কৌশলী হওয়ার পরামর্শ দেন। কতগুলো ভুইফোর রাজনীতিবিদ যারা চটকদার কথা বলতে পারে, কিন্তু এগুলো দিয়ে কি আপনার কাজ হবে? আপনার দরকার মাঠের কর্মী। পার্টির একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকাটা খুব জরুরি, যারা তাকে বুদ্ধি দিবে, স্ট্র্যাটেজি দিবে। জুনের প্রথম সপ্তাহে আরেক দফা শুরু হবে বিএনপি ও মিত্রদের লিয়াজু কমিটির বৈঠক। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।